আমার বক্তব্য পরিষ্কার, এই রাস্তাটাতে অলরেডি পাকা রাস্তা হবে। এখন যেহেতু মাটির রাস্তা, মানুষের কষ্ট হইতেছে। মানুষের এই বৃষ্টির সিজনটা পার করাই মানুষের জন্য কষ্ট। আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে, তো একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। এখন যে মানুষের কষ্টটা হইতেছে না না, ইজিপ্ট না, সরি, ওই যে যেটা 25 কোটি টাকা, ওই যে আমব্রেলা না কি জানেন, হ্যাঁ আমাদের যেটা এই বরাদ্দতে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই কয় কিলো এটা রাস্তা? এটা মানে 2 কিলো, এটা 2 কিলো না, এটা তো 3 কিলো 3.5 কিলো। এই রাস্তাটা বহু বছর ধরে মানুষের কষ্টের। এখানে একটা বিষয় আছে যে এখন যে এই 6টা মাস মানুষের কষ্ট, কত টাকা দেবেন আপনি? এখন বলি 2 কোটি না, যদি আমার জানে কুলায় 200 কোটিও লাগে, আমি এমপি হওয়ার পর থেকে প্রতি একদিনের হিসাব হবে যে মানুষ কষ্ট করতেছে কিনা। তোমার এই পুরানের হিসাব বাদ, পুরানের হিসাব বাদ, পুরানের হিসাব বাদ, যে আইবনে রে দেখমনে রে করতাছি রে আগামীবার ভোটের পরে রে পালানি হিসাব। এটার মধ্যে কিন্তু আমি এমপি হওয়ার আগে ইট ফেলাইছি, আগে আমি ইট ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, লাইভ করছিলাম। তাই রাস্তাটা আমার করে ফেলতে পারলে কোন বাজার? বস্তি বাজার দিন দিতে পারো নি লাগা নাই। আরেকটা আছে ওই এত দূর বাগান ঘুরে যাওয়া লাগে। এটা কি উঠছে যেটা পার্কুল বাগানও কি উঠছে যেটা আপনারা তো বাগানটা আছে না, আমরা যাই না নাকি? এইটাই তো আঞ্জা আছে তিনটা আমার বক্তব্য পরিষ্কার, এই রাস্তাটাতে অলরেডি পাকা রাস্তা হবে। এখন যেহেতু মাটির রাস্তা, মানুষের কষ্ট হইতেছে। মানুষের এই বৃষ্টির সিজনটা পার করাই মানুষের জন্য কষ্ট। আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে, তো একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। আর আমার বক্তব্য হইলো, আমার যতদিন সক্ষমতা আছে 1 সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। সুতরাং যতটুকু সক্ষমতা আছে, আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করব না, আর চুরি না করলে কত কাজ যে করা যায় এটার নমুনা আপনারা দেখে যান আজকে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, একজন চেয়ারম্যান আপনার বিষয়ে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে কি বলবেন? ওহো না না, এটা আসলে কি, আসলে একটা বিষয় কি, উনি অভিযুক্ত যে কোনো কেউ দিতেই পারে। তা আমার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতে উনি তো এইরকম না। তারপরেও যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান, আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সব কিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। আপনি তো নির্বাচনে কারো পক্ষ নিতে পারেন না, এটা তো আলটিমেটলি কারো পক্ষ আমি নিতে পারি না। তবে ভালো মানুষ নেতা হোক,
দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এইগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমি আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব, এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো মানে তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই আমি তো, আপনি জানেনই যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না, আর আমি থাকতে কাউরে করতে দিব না। এই জন্য যদি কারোর সাথে আমার দূরত্ব তৈরি হয়, এটা আমার আদর্শিক দূরত্ব, এটা ব্যক্তি দূরত্ব না। থ্যাংক ইউ।